চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে অভিযান চালিয়ে ২১ দালালকে গ্রেপ্তার করেছে র্যাব। বুধবার হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়। অভিযান শেষে র্যাব ৭-এর অধিনায়ক হাফিজুর রহমান বলেন, গ্রেপ্তারকৃতদের বিষয়ে যাচাই বাছাই করা হচ্ছে। চমেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ তসলিম উদ্দিন জানিয়েছেন, হাসপাতাল দালাল মুক্ত করতে জোরালো পদক্ষেপ নেওয়া হয়েছে। চট্টগ্রামের বোয়ালখালীতে ছাত্র জনতার জুলাই আন্দোলনের শহীদ ইঞ্জিনিয়ার মোহাম্মদ ওমরের ময়নাতদন্তের জন্য মৃত্যুর ১০ মাস ২০ দিনের মাথায় কবর থেকে মরদেহের অংশ উত্তোলন করা হয়েছে। বুধবার সকালে নিয়োগপ্রাপ্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার কানিজ ফাতেমার উপস্থিতিতে দেহাংশ উত্তোলন করা হয়। মামলার তদন্তকারী কর্মকর্তা ঢাকার উত্তরা পশ্চিম থানার উপপরিদর্শক ও বোয়ালখালী থানা পুলিশের সহযোগিতায় এ সময় শহীদ ওমরের মা ও পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। ময়নাতদন্ত শেষে আবারও দাফন করা হবে। জ্যোতিষ শাস্ত্রী, জ্যোতিষ সাগর গোল্ড মেডেলিস্ট ও বেদ ব্যাস অ্যাওয়ার্ড প্রাপ্ত স্বর্গীয় পণ্ডিত বঙ্কিম আচার্যের পঞ্চম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে। চট্টগ্রাম নগরীর আন্দরকিল্লা একটি কমিউনিটি সেন্টারে পণ্ডিত বঙ্কিমচন্দ্র জ্যোতিষালয়ের আয়োজনে এই স্মরণ সভা অনুষ্ঠিত হয়। গোল্ড মেডেলিস্ট প্রাপ্ত জ্যোতিষ পণ্ডিত ডক্টর লিটন আচার্যের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন ডক্টর মাধব আচার্য। বিশেষ অতিথি ছিলেন অভয় মিত্র মহাশ্মশানের সাধারণ সম্পাদক সৌরভ প্রিয়পাল, হিন্দু বৌদ্ধ কল্যাণ ফ্রন্ট চট্টগ্রামের সাধারণ সম্পাদক বাপ্পি দেব সহ অন্যরা। রাতের বাংলায় আবারও বিরতি নিচ্ছি, সঙ্গেই থাকুন।